আমরা আইন মানে দেখি আমার বেচাকিনি কম, যারা আইন মানে না তাকে বেচাকিনি দেন না ভরপুর হইতেছে। আইন সবার জন্য সমান, সবার জন্য আইন সমান, সমান হলে কি সবাই তো পালন করতেছে না। আমি একলা পালন করে লাভ হবো কি? তাও আছি, সৎপথে আছি ইনশাল্লাহ। শুভ সকাল জানাচ্ছি বেইলি ব্রিজ বাজার শিবচর মাদারীপুর থেকে। পিস হিসাবে বেচেন না কেজি? না ঠিক আছে ঠিক আছে, এই থাল ধরে ব্যবহার করা আর কি। কত নেবেন? একটা দাম চাইলে 4,500, যদি নেয় তো কেউ যদি নেয় তো 3500 টাকা নিতে পারবে। 3500 টাকা? হ্যাঁ। মাছ তো মনে হয় 20টার উপরে আছে। হ্যাঁ গোটা কুড়ি আছে। 20টা হবে না? না এর কম হলে হবে না, 20টা হবে। আচ্ছা, আর এই পাশে গুলো? এই কটা 2500 টাকা নিতে পারবে। 2500 টাকা। আর এগুলা? এটা 400 টাকা কেজি বেশি। 400 টাকা কেজি বেচেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই দুইটা ঠিক আছে, আর এইগুলা বেশি ছোট আর কি। আপনাকে ধরেন না পাইকারি কিনে আনেন? আমরা এই বাজারে থেকে কিনলাম। বাজার থেকে কিনেন? এই মাছগুলা ধরা নিষেধ না বা বিক্রি করা নিষেধ? নিষেধ হলে আমরা গরিব মানুষ বাঁচবো কি করে? আর নদীতে মনে করেন, নদীতে নামলে এই মাছ ছাড়া কোনো নদীতে কোনো মাছ নাই। আপনার নামিয়া দেখেন, নদীতে নামিয়া যদি দেখেন যে এই মাছ ছাড়া কোনো মাছ পাওয়া যায় তো আমাদের বিচার করবেন। এখন সব এই মাছই পাওয়া যায়? এখন নদীতে সবই এই মাছ। আর অভিযান তো এখন নাই? না অভিযান এমনি না, কিন্তু এটা 12 মাস কালী নিষেধ। জাটকা ধরা এক হিসাবে 12 মাস কালী নিষেধ। আচ্ছা আচ্ছা। তারপরে পেটে দেয় মানুষ? পেটের দেয়, মানুষ নদীতে নামে কি করবে? আপনার এই ইলিশ তো মনে হয় এই এলাকার না? না, পদ্মা না, বরিশালের নদীর মাছ। বরিশালের পাথরঘাটা মাছ। বেচা কেনা কেমন এখন? না, বেচাকিনি আমার কম এখন। কারণ কি? কারণ ওই যে নদীর জাটকাইছে। আচ্ছা, তো জাটকা তো অসংখ্য জাটকা দেখলাম, যে একজন আমার ভিডিও করতেও বাধা দিচ্ছিল। বাতা তো দিবই, এখানে বাতা দিব না? এখন ওগুলো ধরা তো নিষেধ, তারপরও জীবিকার প্রয়োজনে মানুষ করতেছে, কিন্তু ওইটা করতে গিয়ে আপনার এদিকে আমার ক্ষতি হইতেছে। ক্ষতি হচ্ছে, মানে আমি কি করবো? আমার তো কিছু করার নাই। আপনি অপায়। বেশ অনেক মাছ আছে কিন্তু আজকে। বহু মাছ আছে। 50-60 মণ বেচাকিনি হয় ডেইলি জাটকা এখানে 50-60 মণ। আচ্ছা, আর আপনি আনেন কতগুলো? আমাকে মাছ রেট বেশি না, বড় মাছ না, এ চলেই না, একবারে চলে কম। আচ্ছা, ওই দেখেন না সাইনবোর্ড লেখা আছে, তা মানতাছি না আমরা। আমরা আইন মানে দেখি আমার বেচাকিনি কম, যারা আইন মানে না তাকে বেচাকিনি দেন না ভরপুর হইতেছে। আইন সবার জন্য সমান, সবার জন্য আইন সমান, সমান হলে কি সবাই তো পালন করতেছে না। আমি একলা পালন করে লাভ হবো কি? তাও আছি, সৎপথে আছি ইনশাল্লাহ। শত টাকিয়া শোল? জি ভাই। ঘটনা হচ্ছে শীতকাল তো, লাউ দিয়ে খুব মজার মাছ। হ্যাঁ খুব মজার জিনিস ভাই। কোথা দিয়ে আনছেন এই মাছ? পদ্মাতে। পদ্মার মাছ? জি ভাই। তো প্রতিদিনই আসেন? হ্যাঁ প্রতিদিনই আসে। এখন এগুলো দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছি ভাই 800 টাকা। 800 টাকা? একটু বেশি হয়ে গেল না? না ভাই। আর এই পাশের গুলা? এই কটা 1200। 1200? জি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এইখানেই। নদীর ওই পারে নাকি? না, এই বেলি ব্রিজ। বেলি ব্রিজ? কাউরাকান্দি 1 নম্বর ফেরিঘাট। ফেরিঘাট? জি। তো প্রতিদিনই কি আসেন? প্রতিদিনই বাজার আসি ভাই। আপনার বাজার তো অনেক জমজমাট, আমি নাম দিয়েছি এটার প্রতিদিনের হাট। হ্যাঁ এটা বেলি প্রতিদিন পদ্মার ভেলির বাজার। এটা দৈনিক বাজার, খুব স্বাদের মাছ এবং পদ্মার মাছ সবই এখানে পাওয়া যায়। আচ্ছা, এই পাশের মাছ তো আপনার না, তারপর জিজ্ঞেস করি। এটা আমার। আপনার? জি। এটা মানে পুকুরের মাছ না? কাইকলা মাছ তো নদীর? হ্যাঁ নদীর। আর ওই যে ইয়াগুলা কই মিনি মাছ, এটাও নদীর। ভেদা মাছ বলি আমরা। জি। আর ওই কই, এগুলো নদীর থেকে পাইছে? হ্যাঁ। কত দাম চাচ্ছেন? এগুলোর দাম তো 1200। 1200? জি। এগুলো তো কাঁচি মাছ? হ্যাঁ কাজকে মাছ। কোথায় দিয়ে আনছেন? নদী থেকে। নদীতেই পাওয়া যায়? হ্যাঁ নদীতে। নাকি এটা চাষ করে? না না না, এটা এক নদীতে। ডাইরেক্ট নদীতে? এক নদীতে। এই পদ্মা নদীর মাছ? হ্যাঁ পদ্মা নদীর মাছ। কয় কেজি হবে এখানে? এই বলো 3 কেজি হবো। 3 কেজি? এই মাছের দাম তো অনেক। হ্যাঁ এই মাছের দাম কত করে এখন কেজি যদি হয়? বলতে পারো কেজি না, আপনার ঠুকে গেছে। ও আপনারা তো ভাগ দিয়ে বেচবেন? বাগদা বেশি বলো, এটা আমি প্যাকের কাছে বেচালাম। যে টুপি ভাই। টুপি বলো তোমরা? কিন্তু আসল নাম হয়তো ভালো নাম জানি না আমরা, এরকম নাকি? না এর গোল্লা? গোল্লা। হ্যাঁ। আচ্ছা, কি করে এগুলো দিয়া? বাইরে যায়, যায়। তোমাদের কাছে এই ভাই নাই? হ্যাঁ। কত করে বিক্রি করো? এটা তো বেচা মনে হয় 300 করে। 300 করে? আর তোমার সঙ্গে কথা হয়েছে, এখানে প্রতিদিন হাটে গরু জমা হয় কয়টা? ধরেন শুক্রবার 3-4টা হয়। আর এমনিতে 2টা হয়? দুই পাশে, ওই পাশে একটা আর এই পাশে একটা। আচ্ছা, তাহলে আমার জন্য শিং রেখে দিবা। শিংয়ের জন্য তোমাদের মানে কেজি অনুযায়ী একটা দাম দিয়ে দিব, দাম নিয়ে কথা হয়েছে তো। তারপরেও কষ্ট করে রেখে দিবা, 1 সপ্তাহ পর পর আমি এসে নিয়ে যাবো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা উঠাও, এটা কি গোলা বা
টুপি গোল্লা, হ্যাঁ টুপি। আচ্ছা, এটা আমি যতটুকু জানি যে বিদেশে পাঠায় এবং ওই বিদেশিরা অনেকে এটাকে খাবার পরিবেশনের জন্য ব্যবহার করে থাকে। আপনি খুব হাসি খুশি মানুষ। এখন বলেন, এখানে তো গতকাল আমি আসছিলাম, তো তখন অনেক বেশি দুধ ছিল, আজকে মনে হয় একটু কম। আজকে মনে হয় একটু বাজারটা ভালো। অনেক দুধ আসে আর কি। হ্যাঁ বহুত কোথা থেকে আসে এই দুধগুলি? আছে, বিভিন্ন এলাকা থেকে আসে। ওই চরের থেকে আসে না? আসে। আচ্ছা, আর দাম কেমন? দাম ধরেন এই কয়দিন তো এর আগে যে 20-20 দিন আগে 80 টাকা 90 টাকাও বেশি, আর পরে গুনে আবার ধরেন 70 টাকা 80 টাকা আবার 60 টাকাও যায়। আচ্ছা, তো অনেক এলাকায় শীতের মধ্যে নানা ধরনের পিঠা খায়, কিন্তু আপনাদের এলাকায় মনে হয় মানুষ পিঠা কম খায়। না খায়, পিঠাও খায় আবার এমনি বিয়ে শাদীর ফাংশন, ওই ফাংশনের জন্য আবার দুধটা যেদিন ফাংশনের টাইম দেয় ওই বিয়ে দিন শাদী থাকলে আরো। হ্যাঁ ওই দিন দুধ এই বাজারে কম থাকে। কলই শাকি পাইকারি বিক্রি হয় এখানে? হ্যাঁ পাইকারি বিক্রি হয়। তো শুরু হয় কখন? রাত 3টা থেকে শুরু হয়। 3টা বাজে আসেন? হ্যাঁ রাত 3টা বাজে আসে। এখন কি বেচা কেনা শেষ? এখন বেচা কেনা শেষ। মানে পাইকারি বেচা কেনা শেষ? পাইকারি বেচা কেনা শেষ। কত করে গেল আজকে বাজার দর? আজকে বাজার দর 60 টাকা থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি হয়। মানে 40 টাকা থেকে 60 টাকা পাইকারি বিক্রি হয়েছে। হ্যাঁ 60 টাকা থেকে 40 টাকা পর্যন্ত পাইকারি বিক্রি হয়। আচ্ছা, এগুলো কি এখানে থাকে না ঢাকায় চলে যায়? না এটা বিভিন্ন জায়গায় চলে যায়, ঢাকা যায়, খুলনা যায়, বরিশাল যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়। আপনার এখানে দেখলাম যে অনেকগুলা মোরগ, মুরগিও আছে কিছু, সবই তো দেশি মনে হচ্ছে। তো দেশি মুরগি এখন চিনার উপায় কি? দেশি মুরগি এগুলো সব আপনার কি গ্রাম থেকে সংগ্রহ করা? না বিভিন্ন আড়ত থেকে কিনে আনি। কিনে এনে? কিন্তু প্লাস্টিক আসার কারণে তো কম চলে, প্লাস্টিক না আসলে ওনার বেশি চলবে। হ্যাঁ, এখন অনেক কিছু আছে যে প্লাস্টিক দিয়ে তৈরি চালন করে। কুলা ওরা পলো জায়গা খাসা ভাই, যার প্রয়োজনায় আসে আমি বিক্রি করি। এই পলো কত করে? পলো বান্দা পলো 420 টাকা বেশি, আর গুনামাদের পলো 350 টাকা বেশি, আর কুলা? কুলা বেশি 130 টাকা 40 টাকা। তো খুব বেশি নাই, প্রতিদিনই আসেন এখানে? ওরা বেশি 130 টাকা। বলছি খুব বেশি মাল নাই, কিন্তু প্রতিদিনই কি এখানে বসেন? এখানে বেশি প্রতিদিনই। এই বাজারে বয়স কত? এই বাজারে বয়স বোধহয় 40 বছর, 35 থেকে 40 বছর। সকাল থেকে শুরু করে প্রতিদিন? 12টা মতো থাকে কমপক্ষে। আচ্ছা, তো এখানে অনেক কিছুই আছে যেগুলো একদম মানে প্রাকৃতিক। যেমন আমি দেখলাম প্রচুর দুধ, হ্যাঁ দেশি মুরগি, তারপর প্রচুর দেশি মাছ। তো সব মিলে এই বাজারে কিন্তু প্রচুর মানুষ আসে। কিন্তু আপনার সাথে অফ দ্য রেকর্ড কথা হচ্ছিল, কিন্তু বাজার প্রতিদিন এত জমজমাট হওয়ার পরও আপনার ধারণা যে আগে আরো বেশি জমজমাট ছিল? আরো বেশি ছিল, হ্যাঁ হ্যাঁ। এখন এখানে একটা ঘাট ছিল, কেরোয়াকান্দি ঘাট, হ্যাঁ। তো ঘাট সরে যাওয়ার কারণে আপনারা ধারণা করতেছেন যে মানুষের আনাগোনা কম, যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে। হ্যাঁ পদ্মা সেতু। কিন্তু আগের যে অবস্থা ছিল সেটা অকল্পনীয়। হ্যাঁ। কিন্তু আমি এখন যেটা দেখছি এটাও আমার কাছে অকল্পনীয়, কারণ একটা বাজারে প্রতিদিন হাটের মতো মানুষ আসে।